আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা, যেখানে সারা বিশ্বের লাখ লাখ মুসলিম অংশ নিচ্ছেন। তবে ইসরায়েলের বাধার কারণে গাজার ২৫০০ মানুষ এবার হজে যেতে পারেননি। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে অনেকেই হজ পালন করতে গিয়েছেন, কিন্তু গাজার কেউ ইসরায়েলি অবরোধ ও রাফা ক্রসিং দখলে রাখার কারণে যেতে পারেননি। গাজার এন্ডাউসমেন্ট মিনিস্ট্রির মুখপাত্র জানায়, ইসরায়েলি অভিযান ও অবরোধের ফলে গাজার ২৫০০ হজযাত্রী তাদের যাত্রা সম্পন্ন করতে পারেননি। তিনি এটিকে ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। যুদ্ধের কারণে মিশর ও সৌদি আরবের মধ্যে পরিবহন চুক্তি স্বাক্ষর এবং হাজিদের মধ্যে মক্কা মদিনায় আবাসনের বন্দোবস্ত করার স্বাভাবিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মন্ত্রণালয়। ইসরায়েলের বাধার কারণে গাজার ৩৭% হজযাত্রী হজে যেতে পারেননি। মন্ত্রণালয় মিশর এবং সৌদি আরবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে, যারা ইসরায়েলের এই কর্মকাণ্ডকে অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। গাজার বাসিন্দারা হজ পালনের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন। উপত্যকার হজযাত্রীদের ৭০%ই বয়স্ক বা অসুস্থ। তারা সাধারণত রাফাহ সীমান্ত দিয়ে প্রথমে মিশরে যান এবং তারপর সেখান থেকে বিমানে সৌদি যান। তবে ইসরায়েলের অবরোধের কারণে এই সীমান্তটি গত মে মাস থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। অন্যদিকে পশ্চিম তীর থেকে ৪,২০০ জন হজ পালন করতে সৌদি পৌঁছেছেন। ক্ষতিগ্রস্তরা আগামী বছর অগ্রাধিকার পাবেন বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র।